হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা আশা করি স্ক্রিন দেখে বুঝতে পারছেন বা টাইটেল দেখে। কলিজা ফাটা বারণ মানে মারণ বান। যে বানটা প্রয়োগের ফলে যার উপর প্রয়োগ করা হয় তার কলিজা বা যে জিনিসটা এই জিনিসটা ফেটে যায়, অর্থাৎ তারপর রক্তবমন হয়। তারপর একটা সময় যার উপর প্রয়োগ করা হয় সেই ব্যক্তিরা মারা যায়। তো আমি আগেই বলছি, এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কেউ প্রয়োগ করবেন না। যদি একান্তই অপারগ হয়ে যান তখন আমার থেকে অনুমতি নেবেন, ইমুতে বা সরাসরি ফোনে যোগাযোগ করে তারপরে কাজ করবেন। অন্যথায় এটার প্রয়োগ নিষিদ্ধ অন্যায়ভাবে। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। অথবা যদি কারো এই স্ক্রিনে দেওয়া গুরুবেদ দেওয়া বইটা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। মন্ত্রটা বলে দিচ্ছি: রাবণে মারিল ধনুর্বাণ, খসে যা কলেজা, কলেজা অমুকের জায়গায় নাম, জান করিলাম হরণ। এই কথা কলিজা দোহাই রামের দোহাই, লক্ষণের দোহাই, মা পার্বতীর দোহাই, রামের দোহাই। তো এখানে অনেকগুলো দোহাই আছে। এটা শতভাগ মানে 100% কুফরি কালাম, ঠিক আছে? এটা প্রয়োগ করার পূর্বে প্রথমত সাবধান হবেন। মন্ত্রটা অনেক সহজ, মুখস্থ করতে হবে। তারপর এটার প্রয়োগ বিধিটা একটু কষ্ট হতে পারে। আপনি যার উপর বান প্রয়োগ করবেন তার শরীরের এক সুতা পরিমাণ হলেও কাপড় লাগবে, অথবা চুল লাগবে, এই ধরনের কিছু, অথবা তার নখ লাগবে। তারপর একটা মূর্তি তৈরি করবেন। সেই মূর্তির বুক বরাবর আপনি যেই জিনিসটা সংগ্রহ করবেন তার ওই জিনিসটা তার বুক বরাবর ঢুকিয়ে দিবেন। তারপর এই মন্ত্র আপনি প্রথমত মুখস্থ করে নেবেন। অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে অবশ্যই আমার অনুমতি নেবেন আগে। তারপরে আপনি এই মন্ত্রটা একটা তীর বা একটা ফলা তৈরি করে শত্রুর নাম সহ এই মন্ত্র 121 বার পাঠ করবেন। একবার পরে একটা ফু ওই তীরের মধ্যে দিবেন। তারপর যে আপনি মূর্তিটা বানাবেন সেই মূর্তির বুক বরাবর আপনি গেঁথে রেখে দিবেন। শেষ। তারপর ওই মূর্তিটা কোনো শ্মশান ঘাটে বা কবরস্থানে অমাবস্যার রাতেই ফেলে আসবেন। ব্যাস, আপনার কাজ শেষ। 24 ঘন্টার মধ্যে শত্রু একদম খতম হয়ে যাবে। আমি আগে বলছি, খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।